যাই দিন ভালো আসে দিন মন্দ, কথাটি প্রবাদ বাক্য হলেও এই ভাইটির ক্ষেত্রে তাই 100% প্রযোজ্য। আমার পাশে যে ভাইটিকে দেখছেন, ভাইটির নাম হাবিবুল মোল্লা। আমার আপনার মতন সুস্থ সবল মানুষ হলেও তার জীবনের একটি দুর্ঘটনা আজ তাকে বানিয়েছে মানসিক ভারসাম্যহীন। আজকে আমরা ভাইটিকে খুঁজে পেয়েছি ভাঙড়ার বর্ডার ব্রিজ এলাকায়। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ভাইয়ের জীবনের না বলা কষ্টের কথা বলি। ভাই কেমন আছেন? কষ্টে আছি। একটু জোরে বলেন ভাই। আমি খুব কষ্টে আছি। কেন কষ্টে আছেন বলেন তো? কষ্টে আছি দাদা এই কারণে, কারণ আমার দিদি ছোটবেলাতে বিয়ে, বিয়ে দিলে পরে আমি অ্যাক্সিডেন্ট হলে আমার বাবাতে চলে গেছি। এখন আমার গর্ভধান মা। হ্যাঁ, ঠিক আছে ভাই, মায়ের মতো কারোর এ দুনিয়া পড়ে না। হ্যাঁ, আমার মা যদি মানুষের বাড়ি ভিক্ষি করে হয়, আমাকে খাওয়ায়, আমাকে লাহে, আমাকে পালে। আজ 10টা বছর আমার মা আমাকে পালতেছে। আমি একটা প্রতিবন্ধী মানুষ। হ্যাঁ, আমার প্রতিবন্ধী ভাতাও আছে, কিন্তু সেই ভাতা আমি পাইনি। আপনার বাসা কোথায়? আমার বাসা ডিবি গ্রামে নেই, কাঠমার থানা ডিবি গ্রামে, পোস্ট অফিস গমন গ্রাম। তাহলে আপনি যে বললেন যে আপনার বাড়িওয়ালা আপনাকে রেখে চলে গেছে, সে চলে যাওয়ার কারণ কি? চলে যাওয়ার কারণ হচ্ছে আমি তো মৃত্যু সহ্য হয়ে গেছিলাম। কেন? অ্যাক্সিডেন্ট। কি হয়েছিল বলেন? আমার ওইদিক সিমের ব্যবসা, সিমের আবাদ হয়, কাঁচা মানে। হ্যাঁ, তো ভাই আমি গরিবের সন্তান, মাঠে কাজ করে খাইছি। কাজ করতে করতে ভুইভাগ কটলি ছিলাম, বুঝছেন? কটলি 7-8 বিঘে ভুই কটলি ছিলাম। কটলি সিমের আবাদ করছিলাম। প্রতি সপ্তাহে 1 বিঘে বইতে আমরা 10 মণ করে সিম উঠাই। ঠিক আছে, যে বছর অ্যাক্সিডেন্ট হয় সেই বছর সিম লাগাইছিলাম 10 বিঘে। 10 বিঘে বই সিম লাগাইছি, তাহলে প্রতি সপ্তাহে তুলি 100 মণ সিম। হ্যাঁ, 100 মণ সিম করে 2-1টা সিম না বিক্রি করে গেলে তখন আরো দ্বারা কিনে সারে ঢাকা কারণ বাজার বিক্রি করে। কারণ বাজার একটু ডাউন গেছে, ব্যবহারটি সিডিবিটি বেঁচে নিয়ে যা ভাই লেও, খালু লেও, মামা লেও, মানে কেউ লিবে চায় না। হ্যাঁ, ধরা খাইছে ওইতে কয় যে ভাই তোর সিম সরা, সিম সরা, সিম আমরা লেবলায় চিন্তা ভাবনা করলাম। তার সিম নিজের 8-10 বিঘে সিম লাগাইছে, এই সিমগুলি তেমন বিক্রি করার প্রয়োজন অবশ্যই। কারণ হচ্ছে যে ডিলাররা বীজ দেয়, সার মার দেয়, সেগুলি তো আমার টাকা দেওয়া লাগবে নাকি? আমরা তো লিয়ে আসি বাকি লিয়ে আসি, সার তো থাকে একটাই যে হালখাতে। আমার কি বলবো, ভাইটার হয়তো মাথায় একটু প্রবলেম। আসলে আপনি এইখানে কি করতেছেন একটু বলেন তো? এখানে আমি সাহায্য তুলবি ভাই। জি। কয় টাকা সারাদিন ঘুরে পাইছেন? কয় টাকা আপনি গুনে দেন? বের করেন দেখি, আমি গুনবো না। এই টাকা পাইছেন? জি। এই টাকা বাসায় নিয়ে যা কি করবেন? এই টাকা বাসাইলে তা আমি আছে, আর মা আছে, হয়তো চাউল টাউল কিনে। আপনার বাবা বাইসে নাই? আমার বাবা আছে, আমার বাপও আছে, ভাইও আছে, কিন্তু দাদা মায়ের মতো কারো পড়ে না। মায়ের পরে পেট, বাপের পরে চেয়ার। কথা যদি ভণ্ডও হয়, কথা রাইট। কারণ দাদা আমার মা একদিন আমাকে বলতেছে কি, যে অ্যাক্সিডেন্ট হয়েছে 10-11 বছর আমি। তাহলে ভাই আপনার যে বাড়িওয়ালা নাই, আপনার কি কষ্ট হয় চলাচল করতে? কষ্ট অবশ্যই কষ্ট হয়। আপনার ছেলে মেয়ে আছে না? হ্যাঁ, আমার 3টা ছেলে মেয়ে। ওরা কোথায় থাকে? এইখানে? আমার 2টি বেটির বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি আছে। ও আচ্ছা। আর ছেলে হয়েছে অ্যাক্সিডেন্টের পর। তাহলে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, হয়তো তাহলে বাসায় যাবেন কখন? ট্রেন আসবে, তারপরে ট্রেনে যাবো। ট্রেনে বাসায় যাবেন? জি ভাই, আপনি বললেন যে ট্রেনে আপনি চলে যাবেন বাসায়, হয়তো একদিন এইখান থেকে ট্রেনে উঠলেন, অন্য কোনো জায়গায়, বাড়িতে না যে অন্য কোনো জায়গায় চলে গেছেন, এমন কোনো দিন হয়েছে? না। মানে বাড়িটা আপনি চেনেন? ঠিক। হ্যাঁ, আপনার তো প্রবলেম তো মাথায়, তাই না? জি। ডাক্তার কি বলছিল যে চিকিৎসা করলে হয়তো ভালো? সাভার নবীনগর ইনাম কেন্দ্রিক মালিক ইমাম এমপি, ইনাম এমপি সে বলেছিলে যে 100 ভাগের 95 ভাগে মারা যাবে, আর 5 ভাগ দুনিয়া বাঁচবে। যদি বাঁচে, পাগল সব মানুষ থাকতে পারে। আল্লাহর মেহেরবান
আল্লাহ রাসূল আমাকে পাগল বানান নাই ভাই। আমি নামাজ কালাম পরে মসজিদে যাই, কিন্তু ছড়াও আমি জানি, আল্লাহ হামতে ছড়ে জানি, কোল ছড়ে পারি, যেগুলি পারি সেগুলি কয়ে নামাজ কালাম পরে। সব কথা শুনলাম, যে আমি কিছু টাকা দিচ্ছি, এটা নিয়ে কিছু কিনেন। হ্যাঁ, আচ্ছা, আপনি কথা শুনলাম, মন খারাপ করেন না, নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম তো আগে। আপনার আম্মু আব্বুর শরীরে ভালো আছে তো? ঠিক আছে, আজকের মতো আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালাম। আলাইকুম।